আর্জেন্টিনার অন্যতম বিখ্যাত ফুটবলার ডি মারিয়া। রোজারিওতে জন্ম নেওয়া আর্জেন্টিনার এই ফুটবলার আলবিসেলেস্তাদের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ সহ 2টি কোপা আমেরিকা। রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলা এই ফুটবলার অবশ্য তার ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে ফিরতে চেয়েছিলেন নিজ দেশে। তবে তার জন্মস্থান রোজারিওতে না ফিরে ফেরত যান তার পুরনো ক্লাব বেনফিকায়। সে সময় তার সিদ্ধান্ত অবাক করলেও এবার এতদিন পর তিনি জানালেন সে সিদ্ধান্ত নেওয়ার কারণ। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার জানিয়েছেন তার এবং তার পরিবারের প্রতি গুরুতর হুমকির কারণে তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। রোজারিও 3 নামক এক চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডি মারিয়া তার এবং তার পরিবারের জন্য বেদনাদায়ক এই ঘটনাগুলো শেয়ার করেন, যা তাকে রোজারিও সেন্ট্রালে তার স্বপ্ন পূরণ করার পরিবর্তে বেনফিকার সঙ্গে তার চুক্তি নবায়ন করতে বাধ্য করেছিল। বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। সাক্ষাৎকারে আর্জেন্টিনার এই তারকা উইঙ্গার জানিয়েছেন তার বোনের ব্যবসায় হুমকি দেওয়া হয়েছে। একটা বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয় আর সাথে থাকা চিরকুটে লেখা থাকে তিনি রোজারিও সেন্ট্রালে ফিরলে পরবর্তী মাথাটা হবে তার ছোট মেয়ে পিয়ার। পৃথিবীর কোনো বাবাই তার নিজের সন্তানের প্রতি এমন হুমকি আসার পর আর এগুতে পারে না। ডি মারিয়াও পারেননি রোজারিওতে ফিরতে। পরিবারের নিরাপত্তা তার কাছে অনেক বেশি গুরুত্বের। এ বিষয়ে তিনি জানিয়েছেন তিনি এভাবে রোজারিওতে ফিরবেন না। তার পরিবারের প্রতি হাত বাড়ালে তিনি তা কোনোভাবেই হতে দেবেন না। পরিবারের শান্তি ও সুখ রক্ষা করার কথাও জানিয়েছেন ডি মারিয়া। দক্ষিণ আমেরিকার হাই প্রোফাইল কিছু ফুটবলার অপরাধীদের হুমকি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডেরও শিকার হয়েছেন। ব্ল্যাকমেল থেকে অপহরণের ঘটনা পর্যন্ত ঘটেছে। গত বছর রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকোজ্জোর পারিবারিক দোকানে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। শক্তি প্রদর্শনের জন্য হুমকি দিয়ে একটি চিরকুটও রেখে গিয়েছিল তারা। সব মিলিয়ে রোজারিওতে গ্যাংভিত্তিক অপরাধ বৃদ্ধির কারণেই ফিরতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার ডি মারিয়া। সাদাতুর রাফি, কালবেলা।